ওয়ালাইকুম। আ ইউনূস স্যারকে কিছু বলতে হবে। না বললে আমাদের জনগণের কথা তিনি বুঝবেন না। আসলে রাজনীতিটা এমন পর্যায়ে চলে গেছে, যাদের ১০০ কোটি টাকা আছে তারা ৩০০ কোটি টাকা বানাইতে যাচ্ছে। এই লোভের কারণে আজকে বাংলাদেশে যে হাসিনা সরকার ছিল তার ১৫টা বছর এই অত্যাচারের কারণে চলে গেছে। সবাই দেখছে এই সরকারের কাছে গেলেই ১০০ কোটি টাকা আছে, ২০০ কোটি টাকা হবে। আসলে আমরা এগুলা কিছু চাই না। সবাই ভালো মতো দেশে থাকতে চাই। যেন নিত্য প্রয়োজনের দাম কমে, সব কিছুই সমানভাবেই চলবে, রাস্তাঘাট যা আছে সব ভালো মতোই চলবে। একটা ইউনূস স্যারকে বলতে হবে যে আগামীতে যদি তিনি নির্বাচন দেয়, সেই নির্বাচনের মধ্যে কোনো শিল্পপতি, ব্যবসায়ী এদেরকে রাজনীতিতে জড়ানো যাবে না। যাদের মিল কারখানা আছে তাদের দেখা গেছে ৫০ কোটি টাকা আছে বা ১০০ কোটি টাকা আছে, ওরা কী করবে, রাজনীতিতে ঢুকে ওরা অবৈধভাবে টাকা ৩০০ কোটি টাকা বানাবে। তখন বলবে যে আমাদের ব্যবসার মধ্যে এসব টাকা হয়েছে। তো এই লোকগুলোকে আর ব্যবসার মধ্যে জড়িত করা যাবে না। এমনি লোক, ভালো শিক্ষক আছে, আরও যারা যে ভালো লোক নিয়ে রাজনীতি এমপি মন্ত্রী বানা লাগবে, তাহলে সব কিছুই সম্ভব। তাদের টাকার একটা হিসাব থাকবে যে এই টাকার মধ্যেই তারা সীমাবদ্ধ আছে, কিন্তু ৫ বছরের পর তারা আর ওই যে ১০০ কোটি টাকা দেখাইতে পারবে না। আর যখন একজন ব্যবসায়ী যাবে সেখানে সে অনায়াসে ১০০ কোটিকে ৩০০ কোটি টাকা দেখাইতে পারবে, বলবে যে আমার এটা ব্যবসার লাভ হয়েছে। তো আমরা আর এই ভুলটা করতে চাই না। সরকারের কাছে একটা আবেদন, কোনো যেন শিল্পপতি রাজনীতি করতে না পারে এবং কোনো ব্যবসায়ীরা যেন রাজনীতি করতে না পারে। এখানে সাধারণ মাটির লোক আসবে, যাদের ব্যাংক অ্যাকাউন্টে একদম নিম্ন হিসাব থাকবে, তাদের টাকার হিসাবটা আসবে, তারা গরিব মানুষের দুঃখটা বুঝবে। এমন লোক নিয়ে এমপি মন্ত্রী বানাইতে হবে, এটা যেন সবাই খেয়াল রাখে। আমাদের এটাই চাওয়া ইউনূস স্যারের কাছে। আসলে অনেক দুঃখের কথাটা বলা লাগছে। বিগত যে রাজনীতিগুলো হয়েছে আমরা এগুলো সব দেখছি, কিন্তু এগুলোর মধ্যে শুধু হানাহানি, মারামারি, আমরা আর এগুলো চাই না। আমাদের দেশটা সুন্দরভাবে চলুক, এটাই আমরা চাই। ডক্টর ইউনূস স্যারের কাছে আমাদের এটাই আবেদন, তিনি যদি এই আইনটা পাশ করে যায়, কোনো শিল্পপতি, ব্যবসায়িকেরা রাজনীতি করতে পারবে না। এরা বাদে অন্য যে কেউ রাজনীতি করতে পারবে, তাদের টাকার হিসাবটা দিয়ে রাখবে তারা। আমরা এইরকম একটা ভালো দেশ পরিচালনা করার জন্য লোক বসাই দিয়ে উনি চলে যাবেন। আমরা তার কাছে অনেক কৃতজ্ঞ থাকবো, যেন আমাদের আর এইরকম হয়রানি না করার, যে সব জায়গাতেই হয়রানি ছিল। শিল্পপতিরা যেন আর রাজনীতিতে ঢুকতে না পারে, উনি যেন এই আইনটা পাশ করে যায়। আসসালামু আলাইকুম।